আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025। তো প্রাথমিক বিজ্ঞান বিষয়ে তোমাদের 100% স্টুডেন্টের একটি প্রশ্ন দেখাচ্ছি এবং একই সাথে যারা এই ভিডিওটি অভিভাবক দেখতেছেন আপনাদের বাচ্চাদেরকে দেখিয়ে দিবেন আসলে বিজ্ঞান বিষয়ে কী কী প্রশ্ন আসে এবং কীভাবে প্রশ্নগুলোর আনসার করতে হয়, কোন প্রশ্নের মধ্যে কতটুকু আনসার করতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন কতটুকু আনসার করতে হবে বা বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে কতটুকু আনসার করতে হবে। এখানে আরেকটি বিষয় প্রাথমিক বিজ্ঞান এবং যেহেতু বাউবি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একই সাথে হবে, তো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু পরীক্ষা দিতে হবে। আর এর জন্য সময় পাওয়া হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, বিজ্ঞানে পাবা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট এবং বাউবিতে পাবা 1 ঘন্টা 15 মিনিট। তো আজকে হচ্ছে আমরা বিজ্ঞানে আলোচনা করতেছি এবং বিজ্ঞান তোমাদের প্রশ্নপত্রটা আসলে দিতেছি নমুনা প্রশ্ন হিসেবে এবং প্রশ্নপত্র উত্তর সহ। ঠিক আছে, আর এখান থেকে কিন্তু অনেক কিছুই কমন পড়বে। আচ্ছা, প্রথমে দেখো তোমাদের এমসিকিউ থাকবে হচ্ছে মাত্র 5টি, সঠিক উত্তর যেটা বা বহু নির্বাচনী প্রশ্ন 5টি থাকবে। এখানে 1 নম্বর বলছে উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে। 1 নম্বরটা কী হবে? পাতা। পাতা হচ্ছে সূর্যের আলোকে কী করে? খাদ্য তৈরি করে। আচ্ছা, 2 নম্বর সমুদ্র উপকূলবর্তী এলাকায় বায়ু প্রবাহের সাহায্যে টারবাইন ঘোরানো হচ্ছে, এর সাহায্যে নিচে কোনটি করা হয়? খ নম্বর বিদ্যুৎ উৎপাদন। খ নম্বরটা সুব্রত এইডস রোগে আক্রান্ত, তার এই রোগের জন্য কোনটি দায়ী? খ নম্বরটা HIV ভাইরাস। নীলা ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে চায়, এক্ষেত্রে তার কোনটি ব্যবহার করতে হবে? গ নম্বর সার্চ ইঞ্জিন। যদি কোনো স্থানের স্থলভাগ উষ্ণ হয়ে বায়ুকে উষ্ণ করে এবং উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে গেলে কি সৃষ্টি হয়? ক নম্বর নিম্নচাপ। তো এরপর হচ্ছে শূন্যস্থান। শূন্যস্থান দেখার আগে যারা অভিভাবক এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য আমরা স্পেশাল একটা শর্ট সাজেশন দিতেছি, এটা পড়লেই যথেষ্ট এবং এটার মূল্য রেখেছি মাত্র 100 টাকা। এটা আপনি কীভাবে নেবেন? হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে নেবেন, নিতে পারবেন পিডিএফ আকারে। যে নাম্বারটি রয়েছে দেখতে পাচ্ছেন এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, এখানে আমাকে মেসেজ করলেই পেয়ে যাবেন। বিকাশ বানগদে পেমেন্ট করতে হবে, নাম্বার হচ্ছে এটাই। আচ্ছা, এরপর 2 নঙ্গে থাকবে শূন্যস্থান পূরণ, 5টি দিতে হবে। 5 নাম্বার সৌরশক্তি বায়ুশক্তি হলো দেশ শক্তি, কোনটা হবে? নবায়নযোগ্য। তেল গ্যাস কয়লা হচ্ছে দেশ জ্বালানি, এখানে কী হবে? জীবাশ্ম জ্বালানি। পানিকে যখন তাপ দেওয়া হয় তখন তা দেশ পরিণত হয়, জলীয় বাষ্পে পরিণত হয়। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের দেশ হ্রাস করতে পারি, এখানে কী হবে? কার্বন ডাইঅক্সাইড, তাই না? যেটা হবে বার্গার পিৎজা ইত্যাদি দেশ, অর্থাৎ জাঙ্গো ফুড যেটাকে বলে। এরপর তোমাদের থাকবে সংক্ষেপে প্রশ্নের উত্তর। তো এখানে তোমাদের দিতে হবে প্রশ্নে 8টি প্রশ্ন উত্তর দিতে হবে আর প্রতিটি প্রশ্নের উত্তরের মান হচ্ছে 2 করে, মানে 2 নম্বর করে। ঠিক আছে, তো তোমাকে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে বা লিখতে হবে। প্রথমে দেখো বায়ু দূষণ কী, তো তুমি কতটুকু লিখবা? দেখো, বায়ু দূষণ হলো বায়ুতে বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ মিশ্রিত হাওয়া। যানবাহন কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। এইটুকু যদি তুমি লিখতে পারো 2 পাবা। বাষ্পীভবন কাকে বলে? কোনো পদার্থ তরল থেকে বাষ্পীভূত হওয়াকে প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। যেমন পানিকে যখন তাপ দেওয়া হয় তখন বাষ্পীভবন প্রক্রিয়া জলীয় বাষ্পে পরিণত হয়। অ্যাসিড বৃষ্টি কী? ঠিক আছে, আমরা যদি দেখি অ্যাসিড বৃষ্টি কী, তো তুমি লিখবা যানবাহন কলকারখানা অন্যান্য কাজে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড অন্যান্য ক্ষতিকর গ্যাস উৎপন্ন হয়। এসব গ্যাস বায়ুর মাধ্যমে মেঘের সাথে মিশে যে বৃষ্টি হয় তাই অ্যাসিড বৃষ্টি। এতটুকু লিখবা। গ নম্বর পেট্রোল দিয়ে যখন মোটরসাইকেল চালানো হয় তখন শক্তির কীরূপ পরিবর্তন ঘটে? পেট্রোল থাকে রাসায়নিক শক্তি, তো পেট্রোল দিয়ে যখন মোটরসাইকেল চালানো হয় তখন এই রাসায়নিক শক্তি তাপ ও যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত হয়, ফলে মোটরসাইকেল চলতে থাকে ও তাপ উৎপন্ন করে। কার্বাইড মিশ্রিত ফল খাওয়ার 3টি ক্ষতিকর প্রভাব লেখ। এ দেখো 3টা প্রভাব। বৃদ্ধ ও যকৃত অকার্যের হয়ে যেতে পারে, পেট ব্যথা, ডায়রিয়া, হজম শক্তিজনিত সমস্যা দেখা দিতে পারে, ক্যান্সারের মতো রোগ হতে পারে। আচ্ছা, সংক্রামক রোগ প্রতিরোধে 3টে উপায় লেখ। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা 1 নম্বরে। 2 নম্বর রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা এবং হাসি কাশির সময় টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা। একটি নতুন জাতের সিম উৎপাদন করতে তুমি কোন প্রযুক্তি ব্যবহার করবে? আচ্ছা, মানুষের কল্যাণে জীবকে ব্যবহার করে নতুন কিছু উৎপাদন প্রযুক্তি জৈব প্রযুক্তি বলে। জৈব প্রযুক্তির সাহায্যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা যায়, তাই এটি একটি নতুন জাতের সিম
উৎপাদন করতে আমি জৈব প্রযুক্তি ব্যবহার করব। হাইব্রিড গাড়িতে ব্যবহৃত হতে পারে এমন দুটি জ্বালানির নাম লেখো। বিদ্যুৎ ও তেল। নিচের প্রশ্নের উত্তরটি এখন হচ্ছে তোমাদের বড় প্রশ্ন, ঠিক আছে। এর জন্য হচ্ছে তোমাকে 4/24 4টা প্রশ্ন দিতে পারলে তুমি হচ্ছে 24 নাম্বার পাবে। দেখো ক নাম্বার, বিকিরণ কি, তাপ সঞ্চালনের 3টি পদ্ধতি লেখো। শক্তি সংরক্ষণে তুমি কি করবে 4টি বাক্য লেখো। যে প্রক্রিয়ায় তাপ শক্তি কোনো মাধ্যম ছাড়াই উৎপাদিত থেকে চারদিকে ছড়িয়ে পড়ে তাকে বিকিরণ বলে। এবং 3টি পদ্ধতি কী কী, পরিবহন, পরিচালন এবং বিকিরণ। আর 4টি বাক্য লিখতে বলা হয়েছে, তুমি লিখবা যে শক্তি সংরক্ষণে আমি যে যা করব তা 4টি বাক্যে লেখা হলো। ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি বন্ধ রাখবো। প্রয়োজনীয় অতিরিক্ত সময় ফ্রিজের দরজা খোলা রাখবো না। বাড়িতে ছায়ার ব্যবস্থার জন্য গাছ লাগাবো এবং বাতি বা জ্বালানি পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করব। খ নাম্বার, আবহাওয়ার দুটি নিয়ামকের নাম লেখো। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে একটি পার্থক্য লেখো। কালবৈশাখী জ্বরের দুটি কারণ লেখো। তো তুমি এভাবে লিখবা, আবহাওয়ার দুটি নিয়ামকের নাম হলো তাপমাত্রা এবং বায়ু প্রবাহ। আচ্ছা, পার্থক্য লিখতে বলা হয়েছে আবহাওয়া জলবায়ুর মধ্যে একটা পার্থক্য। তুমি লিখবা যে আবহাওয়া হলো বা 2টি বা 3টি পার্থক্য দিতে পারে। তো তুমি লিখবা আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ বা বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। জলবায়ু কি, জলবায়ু হলো কোনো স্থানের বহু বছর আবহাওয়ার গড় অবস্থা। তার মানে জলবায়ুটা অনেক বড় বিষয়, ঠিক আছে। কালবৈশাখী জ্বরের দুটো কারণ হলো কি, গ্রীষ্মকালের দিনে স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাখী জ্বর হয়, একটা কারণ। আর সঞ্চারণশীল তুষার মেঘ সোজা উপরে উঠে গিয়ে ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি, এটি হলো কালবৈশাখী। তারপর দেখো গ নাম্বার, পৃথিবীর গতি কত প্রকার, আপেক্ষিক গতি কী এবং সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশ চলমান মনে হয় কেন, এ সম্পর্কে 3টি বাক্য লেখো। তো পৃথিবীর গতি 2 প্রকার, কী কী, আপেক্ষিক গতি এবং কি বার্ষিক গতি। আপেক্ষিক গতি কোনটা, নিজ অক্ষর উপর পৃথিবী ঘূর্ণায়মান গতিকে আপেক্ষিক গতি বলে। এবং সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয়, এ সম্পর্কে 3টি বাক্যে নিচে দেওয়া হলো। কীরকম, প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় এটি সকলে পূর্ব দিকে ওঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। 2, পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষর উপর পৃথিবীর ঘূর্ণনের কারণে এমনটি হয়। 3, পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। গ নাম্বার, 3টি নবায়নযোগ্য সম্পদের নাম লেখো। তুমি যেভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারো তার 3টি উপায় লেখো। তাহলে দেখো, 3টি নবায়নযোগ্য সম্পদের নাম হলো কি, 1, সূর্যের আলো, 2, বায়ু প্রবাহ, 3, পানির স্রোত। আমি যেভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি তার 3টি উপায় নিচে দেওয়া হলো। শক্তির ব্যবহার কমিয়ে, বস্তুর পুনর্ব্যবহার এবং রিসাইকেলের মাধ্যমে, অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করে। তো এইভাবে হচ্ছে তোমাকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4টি দিতে বলে 24 নাম্বার পাবে। তো এই ছিল তোমাদের হচ্ছে অর্থাৎ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রশ্ন এবং সমাধান এবং কী কী প্রশ্ন আসবে, কীভাবে আনসার করতে হবে, কতটুকু লিখতে হবে, সেটুকু কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ধন্যবাদ সবাইকে। আর যাদের সাজেশন লাগবে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, পিডিএফ ফাইলটা নিতে পারো সহজে। ধন্যবাদ সবাইকে।